গতকালকে আপনারা যে ঘটনাটি দেখেছেন যে একদল আনসার সদস্য যার সবার সমর্থন ছিল না, তারা যে দাবিটা নিয়ে আন্দোলন করছিল যে তাদের জাতীয়করণ, উপদেষ্টারা সহ কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু তারা যখন সচিবালয় আলোচনা থেকে বের হয়ে গেছে আরেকদল তাদেরকে দালাল বলে তারা একটা আন্দোলন তারপরেও বজায় রেখেছে। এবং তাদের মূল পরিকল্পনাটা ছিল যে কালকে 40-45 হাজার আনসারকে দিয়ে সচিবালয় ঘিরে রাখা এবং উপদেষ্টাদেরকে বের হতে না দিয়ে সচিবালয়ে একটা তাণ্ডব চালানো, যেটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সহ আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে আনসারের দুইটা আপনার প্রক্রিয়া আছে। একটা হচ্ছে যে ব্যাটালিয়ন, সেখানে প্রায় 18,000 সদস্য, আর যারা ব্যাটালিয়ন ছাড়াও সেখানে প্রায় আপনার 5 লক্ষের মতো সদস্য। মূলত এটা প্রতিক্রম স্বৈরাচার সরকারের একটা উস্কানি, একটা ষড়যন্ত্র ছিল যে একটা নৈরাজ্য তৈরি করা এবং ওখানে আনসারের মধ্যে সরকারের দোসরদেরকে ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল। তখন ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে, আমরা পল্টন থেকে আমরা এসেছি এবং আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত পালিয়ে গেছে। সেখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে তারা যদি দাবি দেওয়া আদায় করতে আসতো, এই আন্দোলনের খুবই পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ সহ আরো কয়েকজন, তাদেরকে কিন্তু মারধর করে ফেলে পালিয়েছে। যে তিনি বলেছেন যে তাদের আপনার এই যে হ্যামোরেজ হয়েছে, আপনার রক্তক্ষরণ হয়েছে, বা এইদিকে তারা শারীরিকভাবে হয়তো ফেটে যায়নি, কেটে যায়নি, কিন্তু বিতর্কতভাবে যে আঘাত পেয়েছে, কারণ এতটা তারা অ্যাগ্রেসিভ ছিল। তো আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তো আমরা পরিষ্কারভাবেই বলছি যে যারা এখন এই ছাত্র জনতার অসম্ভব রকমের সমর্থন নিয়ে আসা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা কিন্তু উপযুক্ত জবাব আমরা দেব। এবং আমরা অনুরোধ জানাই সমস্ত স্টেক হোল্ডারদেরকে আগামী 1 মাস আল্লাহর হস্তে কোনো দাবি দেওয়া নিয়ে আপনারা সচিবালয়ে, যমুনার সামনে, প্রেস ক্লাবে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন করে না। আন্দোলন করা, কথা বলা, সভা সমাবেশ করা সকলের গণতান্ত্রিক অধিকার। এই গণতন্ত্রের জন্য আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি, আমরা রক্ত দিয়ে এক স্বীকার করে। তারা আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, তারা কোনো পলিটিক্যাল সরকার না, তারা একেবারেই জনগণের চাহিদার আলোকে জনগণের চিন্তা ভাবনার কাজ করে। কিন্তু তাদেরকে একটু সময় দিন, স্থিতিশীল হওয়ার জন্য সময় দিন। আজকে ঢাকা মেডিকেলের